হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের ভিডিওটা অনেকটা ইন্টারেস্টিং হবে, কী কারণে তা আপনারা সামনে বুঝবেন। সো এই বার্থডে কার্ডটা আমি একটা ভিডিওতে বানিয়েছিলাম, সেটা আপনারা শর্ট ভিডিওতে পেয়ে যাবেন। যাই বা হোক, সেটা আমি খুলে দেখাচ্ছিলাম। সো আমার কাছে ছিল 2টা মাটির কাপ। তো আমি ভাবলাম ঠিক আছে, আজকের ভিডিওতে এগুলোই রং করি। সো আমি এগুলোকে আগে ফার্স্টে জেসু অ্যাপ্লাই করি, দেন আমি রং করে স্টার্ট করি। সো গাইস, আমি যখনই জেসু অ্যাপ্লাই করি, মানে যে কোনো জিনিসে, ক্রাফটে হোক বা ড্রয়িংয়ে হোক, তখন আমার লাগে যে আমি যুদ্ধে নেমে পড়েছি। কারণ আমার হাতে, গেঞ্জিতে, মানে জামা কাপড়ে কোথাও না কোথাও লেগেই যাবে। তো আমার সেজন্য জেসু একদমই ভালো লাগে না। বাট কী করার আছে, রঙের খাতিলে তো করতেই হবে। সো আমি আগে ভালো করে একদম জেসুটা একদম ভালো করে লাগিয়ে নিব, এরপরে আমি রং করব। আসলে আমার জেসু লাগাইতে অনেকটা টাইম লাগছিল, বাট ভিডিওতে আমি ফাস্ট করে দিয়েছি, সেজন্য আপনারা বুঝতেছেন না। সো একদম ভালো করে আমি জেসু অ্যাপ্লাই করে নিয়েছি। আর আপনারা যদি জেসু অ্যাপ্লাই করেন তো পুরনো কোনো ব্রাশ দিয়ে করবেন, যেটা আপনাদের নতুন ব্রাশ আর নষ্ট হবে না। আমিও আমার পুরাতন একটা ব্রাশ দিয়ে আমি করলাম। সো ওটা করা শেষ, আমার আরেকটা এখন আমি জেসু অ্যাপ্লাই করছিলাম। তো এটার মধ্যে আমি একদম ভালো করে জেসু অ্যাপ্লাই করে ফেলেছি। আর আমার হাতের অবস্থা একদম খারাপ, একদম লেগে টেগে। এটা হয়তো ভিডিওতে বোঝা যাচ্ছে না, বাট আমি ট্রাই করতেছিলাম যে দেখানো, বাট আমার হাতের অবস্থা একদম খারাপ ছিল। আর টেবিলের মোটামুটি ঠিক আছে, বাট যা সামনে হবে তা ইমাজিনেশনের বাহিরে। তো এখন ভিতরে মেন কাজ হলো যে ভিতরে এখন জেসু অ্যাপ্লাই করা। এটাই অনেক বিরক্তিকর একটা কাজ ছিল। আমি এটা অনেক ফাস্ট করে দিয়েছি, তো আপনাদের এতটা লাগবে না বিরক্ত। সো আমি অ্যাপ্লাই করা শেষ আমার। এখন না, আমার দুটোটাই করা শেষ। তো আমি এখানে বুঝতেছিলাম না যে আমি এমন কি কালার করব যেটাই আমার নকশাটা অনেক সুন্দর করে উঠবে। তো আমি এখানের মধ্যে রেড অ্যান্ড অরেঞ্জ আর ব্রাউনটা দিলাম। ভাবলাম যে যদি ভালো হয় তাহলে লাগাবো, আর ভালো না হলে লাগাবো না। সো যখন এগুলোকে আমি মিক্স করি প্রায় রেডই আসে, হালকা টেক্সচার আলাদা হয়, বাট আমার অনেক ভালো লাগে। তো সেজন্য আমি এটা লাগিয়েছিলাম, বাট লাগানোর পর এতটা ঠিক না লাগলেও যখন আমি নকশা করব সেটা ঠিকই লাগবে। সো এটা আমি একদম ভালো করে লাগিয়ে নিচ্ছি। তো এটাকে আমি একদম ভালো করে লাগিয়ে নিয়েছি অ্যান্ড এটাকে শুকানোর জন্য সাইডে রেখে দিয়েছিলাম। আর এখন আমি এটার মধ্যে কী কালার করব এটা আমার আগের থেকে পরিকল্পনা ছিল। তো এটা আমি একটু ব্লু টেক্সচার দিয়েছিলাম, পেস্ট কালার অ্যান্ড ব্লু অ্যান্ড আরেকটা স্কাই ব্লু দিয়েছিলাম। মিক্স করে দেখলাম অনেক মানে সেমই আসছে ব্লু কালারই। তো আমি এটাই দিয়ে দিলাম। আমি জানি না এটা কেমন হবে, মানে নকশা করার পর মানে এটার উপর আমার এতটা ভরসা নাই কী কালার হবে, মানে কি নকশা হওয়ার পর কেমন হবে সেটা। তো দোনোটাকে আমি একদম শুকানোর জন্য রেখে দিয়েছি। আর আমার হাতের অবস্থা অনেক খারাপ। আর আমার উপরে মানে আমার ড্রয়ারের অবস্থাটা আরও বেশি খারাপ। তো আমি জাস্ট এগুলোকে একদম ভালো করে রং করে শুকানোর জন্য রেখে দেবো, কারণ ওগুলো ভালো করে একদমই শুকায়নি। তো শুকানোর পর আমি এগুলো গুছিয়ে নিচ্ছি আর নকশা করব আমি অন্য একটা ব্লগে, যেটা আমার সামনে আসবে শনিবারে আসতে পারে বা আগামী শুক্রবার, জানি না। সো যাই হোক, আমি ওটাকে শুকানোর জন্য রেখে দিব অ্যান্ড এখন এগুলো আমি গুছাচ্ছি। তো এখানের মধ্যে আমি বুঝলাম না, আমি হুদায় এখানে একটা ম্যাজিক দেখাইলাম, যেটা জানি না কোনো ইনলজিক্যাল একটা ম্যাজিক ছিল। সো এগুলোকে আমি একদম ভালো করে মানে গুছিয়ে নিচ্ছি। কিছু থাকলে তো কালই খাবোই অফকোর্স। আর আমি এই দিনই আমার ড্রয়ারটা গুছিয়েছিলাম, বাট এটার অবস্থা অনেক খারাপ। জানি না আমি এরকম কেন কিছু ভালো করে গুছিয়ে রাখতে পারি না। আর আমার হাত একদম রং টং হয়ে নখে লেগে গিয়েছিল, অনেক খারাপ অবস্থা। অ্যান্ড সে সময় বাহিরের ভিউটা না অনেক সুন্দর আসছিল, মানে আমার দেখা আলাদা, ক্যামেরার দেখা আলাদা, কি বলবো। সো এগুলোকে আমি চুলার পাশে দিয়ে দিলাম যাতে এগুলো তাড়াতাড়ি শুকায়। অ্যান্ড আমি সামনের বারান্দায় কিছুক্ষণ মানে হাঁটলাম, দাঁড়ালাম। আসলে বিকালবেলা বারান্দায় থাকতে আমার খুব ভালো লাগে। তো সেজন্য আমি হাঁটলাম কিছুক্ষণ। অ্যান্ড এটা একটুখানি লাগলো, আমি কিছুক্ষণ হাঁটছি।
অ্যান্ড এখানে বারান্দার মানে ভিউটা অনেক বেশি সুন্দর আসছিল। সো আমি বারান্দা থেকে এসে সরাসরি টিভি দেখতে বসে যাই অ্যান্ড টিভিতে কিছু ফেভারিট আমার গান শুনি, যেগুলো আমার অনেক পছন্দ। আর বিকালবেলা আমি মাঝে মধ্যে গান শুনি। তো আমি আবার টিভি দেখার পর সরাসরি আবার বারান্দায় চলে যাই দেখার জন্য ভিউ, এবং অন্ধকারও হয়ে এসেছিল, সন্ধ্যা হচ্ছে সেজন্য। তো আজকের জন্য ব্লগ এতটুকুই। লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন অ্যান্ড আল্লাহ হাফেজ, বাই বাই।